জিহাদকে অস্বীকার করবে ও মুসলমান নয়, ও সরাসরি কাফের। ও সরাসরি কি বলেন তো? ভারতে আল্লাহর নবীকে, যেই নবীর কারণে আমরা এত পাওয়ারফুল হয়েছি, যেই নবীর কারণে এত মর্যাদাপূর্ণ হয়েছি, আগের জমানার যত নবী ছিল সব নবী এই যে এতগুলো বোনাসের কারণে সব নবী দোয়া করেছে, আল্লাহ তুমি আমাদেরকে নবী না বানায়া তুমি আমাদেরকে শেষ নবীর কি বানাও, উম্মত বানাও। কেন? শ্রেষ্ঠত্বের কারণে। আর সেই নবীকে নিয়ে তারা বিভিন্ন কথাবার্তা বলছে। আল্লাহ নবীর চরিত্র বলেন তো দুনিয়ার সবার চাইতে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যে বা যারাই আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করবে ওটার জবাব দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন যদি উলামায়ে কেরামের নেতৃত্বে যদি আপনাদেরকে সেই ময়দানে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? না শুধু ওই যে 10 জুলুস 12 তারিখ রবিউল আউয়াল আসলে মিষ্টি খাইবেন আর খিচুড়ি খাইবেন, এরপর এক প্রকার মৌলবীতে বের হয়েছে খিচুড়ির পাগল আর মিলাদের পাগল আর মিষ্টির পাগল। কিন্তু এদের একটাকেও যখন আল্লাহ নবীকে বাংলার জমিনে হোক পৃথিবীর কোনো জায়গায় যেখানে ব্যঙ্গ করেছে একটা ওই মৌলবীকে কোনো জায়গায় পাওয়া যায় না। ঠিক না বেঠিক? সবগুলো হচ্ছে মিষ্টির পাগল আর খিচুড়ি পাগল, বিরিয়ানির পাগল। আমরা বিরিয়ানি খাওয়া নবীর আশেক নয়, আমরা জিলাপি খাওয়া নবীর আশেক নয়, আমরা হচ্ছে নবীর প্রকৃতপক্ষে নবীর সুন্নতকে জিন্দা করার আমরা হচ্ছে আশেক। ঠিক না বেঠিক? আমরা ওই আশেক হইতে চাই, আমরা খিচুড়ি খাওয়ার আশেক হইতে চাই না, আমরা বিরিয়ানি খাওয়ার আশেক হইতে চাই না, আমরা জিলাপি খাওয়ার আশেক হইতে চাই না, আমরা প্রকৃত নবীর আশেক হইতে চাই। লাইলি মজনুর কাহিনী রয়েছে, দুধ খাওয়ার আশেক কিন্তু রক্ত দেওয়ার কি নয়? বলেন, রক্ত দেওয়ার কি নয়? আশেক নয়। যেখানে যেটাই প্রয়োজন ইনশাআল্লাহ অচিরেই সেই উলামায়ে কেরামের নেতৃত্বে সেই সুসংবাদ আসছে, যেটা গাজওয়াতুল হিন্দ নামে যেটা পরিচিত, যেটা হাদিস শরীফের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, অচিরেই সেটা ঘটবে, তার আলামত ঘটতেছে। আর সেই যুদ্ধ শুরু হবে ভারত থেকে। সে যুদ্ধ শুরু হবে কোন জায়গা থেকে? ভারত থেকে। যতগুলো আলামত রয়েছে সব আলামতগুলো ঘটতেছে ইনশাআল্লাহ। আর সেই যুদ্ধে মুসলমানরা বিজয় হবে। মুসলমানরা কি হবে? আল্লাহ রাসূল আগেই ঘোষণা করে দিয়েছে, বদরি সাহাবীদের জন্য আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছে, যে সমস্ত বদরি সাহাবীরা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে এরা বাকি জীবন যত গুনাহ করুক সব গুনাহ মাফ করে দিয়েছে কে? জান্নাতি। আর এই ভারতবর্ষে যে যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূল সেই 1400 বছর আগে ঘোষণা করে দিয়েছে, যারা অংশগ্রহণ করবে এরা সবাই জান্নাতি। এরা সবাই কি? বুখারী শরীফের হাদিস 2য় খণ্ডে রয়েছে। এখন তো যে মৌলবী বেদাতি খিচুড়ি খায় ওরা তো কিতাবই পড়তে পারে না, ওরা হাদিসের কিতাবই পড়তে পারে না, বাংলা 2-4টা পয়রাও পুরো উম্মতকে গুমরা করে দিচ্ছে। আমার কাছে হাদিসের কিতাব রয়েছে, বুখারী মুসলিম আমার কাছে রয়েছে। এখানে যদি আইনা দেই মৌলবী পড়তে পারবে না, কিন্তু মৌলবী এমনভাবে কথা বলছে যেটা মানুষের ইমানকে কেড়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, বিনষ্ট করে দিচ্ছে। অথচ ওই মৌলবী বাবা, কারণ ওই মৌলবী জিহাদের পক্ষে কথা বলে না। যে ব্যক্তি জিহাদকে অস্বীকার করবে ও মুসলমান নয়, ও সরাসরি কাফের। ও সরাসরি কি বলেন তো? সবগুলো আলামত ঘটতেছে। দেখেন না, আমার এই বয়সে আমি দেখি নাই ভারতবর্ষে এত বড় প্রতিবাদ। কিন্তু কুলঙ্গার বোম্বাইতে এক কুলঙ্গার, যিনি আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলেছে, কটূক্তি করেছে, চরিত্র নিয়ে কথা বলেছে, বোম্বাইয়ের সমস্ত মুসলমান এক বাক্যে জেগে উঠেছে। আলহামদুলিল্লাহ, এবার শুধু বোম্বাই নয়, সারা পৃথিবীতে মুসলমান জাগ্রত হবে, মুসলমান তাদের অধিকার আদায় করবে, আর কালেমার পতাকা উঠবে, এক দড়িতে উঠবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই কালেমার পতাকা কোনো কেউ নামাইতে পারবে? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? গাজওয়াতুল হিন্দ, এই 3য় বিশ্বযুদ্ধ ভারতবর্ষ থেকে শুরু হবে। আল্লাহ যে মানুষকে দামি বানিয়েছেন আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। এর আগে একটু বলি, বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়ে আমাদের নবী, প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত বান্দা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যখন আল্লাহ তাআলা যত মানুষ জমিনের ভিতরে আসবে সবাইকে যখন রূহ জগতে আল্লাহ তাআলা বানিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা সকলের থেকে অনুমতি নিয়েছিলেন, জবাব নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
আমি কি তোমাদের প্রভু নই? সবার থেকে প্রশ্ন করে জবাব নিয়েছিলেন। সবাই এক বাক্যে তার উত্তর দিয়েছিল, হ্যাঁ আপনি কি আমাদের রব। এই সমস্ত রূহ জগতের যা কিছু ছিল, যত মানুষ ছিল, এই সব মানুষ থেকে আল্লাহ তাআলা এক প্রকার মানুষকে, এক প্রকার মানুষের রূহগুলোকে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন। আল্লাহ তাআলা কি করে রেখেছেন? আলাদা করে রেখেছেন। যখন ফেরেশতারা প্রশ্ন করলো, আল্লাহ তুমি এগুলোকে আলাদা করেছো কেন? তখন বলেছে, এগুলোকে আমি শেষ নবীর উম্মত হিসেবে পাঠাবো। সুবহানাল্লাহ। এগুলোকে আমি শেষ নবীর উম্মত হিসেবে কি পাঠাবো, এই জন্য আমি এগুলো কি করে রাখছি বলেন? আলাদা করে রেখেছি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যত বান্দা জমিনের ভিতরে পাঠিয়েছেন তার মধ্যে স্পেশাল বান্দা কারা বলেন তো? কারা? আমরা শেষ নবীর উম্মত। আমরা যারা হতে পেরেছি আমরা হলাম কি আল্লাহ তাআলার স্পেশালি কি বান্দা। তাহলে স্পেশালি যদি বান্দা হয়ে থাকি তাহলে আমাদের কাজগুলোও কি হইতে হবে? ওইরকম হইতে হবে। এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলতেন, এটা আমরা সবাই জানি। তুর পাহাড়ে কথা বলতেন। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রভু তুমি কি আমার সাথে কথা বলতেছো কোথায় থাইকা? নিজে নিজে মনে করেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো আমি পাহাড়ের এই পাশে, আল্লাহ তাআলা হয়তো পাহাড়ের কি ওই পাশে হবে। তখন আল্লাহ তাআলা উত্তর দিয়েছে, হে মূসা আমি তোমার সাথে কথা বলতেছি পাহাড়ের ওই পাশে না, এই 7 আসমানের উপরে আমার যে আরশে আজিম রয়েছে সেখানেও 70,000 পর্দা রয়েছে, এরপরে তোমার সাথে কি বলতেছি? কথা বলতেছি। কিন্তু মূসা আলাইহিস সালাম মনে করতেছে কি হয়তো আমি এই পাশে কথা বলতেছি কি আমার ওই পাশে কথা বলতেছি। তো এরপরে মূসা আলাইহিস সালাম প্রশ্ন করেছে যে তুমি তো আমার সাথে এরকম কথা বলতেছো, এরকম কথা কি আর কারোর সাথে বলবা? উনি মনে করেছে যে ওনার সাথে আল্লাহ তাআলা এই কথা কি শেষ। আল্লাহ তাআলা বলেছেন যে আমি শেষ নবীর যেই উম্মত, আমি শেষ জামানায় যে বান্দাগুলো প্রেরণ করব, তুমি তো আমার সাথে 7 আসমানের উপরে, এরপরে মাঝখানে 70,000 পর্দা রয়েছে, এরপরে কথা বলতেছ। কিন্তু আমি শেষ জামানায় যাদেরকে আমি প্রেরণ করব ওরা আমার সাথে সরাসরি কথা বলবে। সুবহানাল্লাহ। ওরা আমার সাথে কি বলবে বলেন তো? সরাসরি কথা বলবে। এরকম রাস্তাও আল্লাহ আমাদেরকে করে দিয়েছে। এই রাস্তা আমাদেরকে কি আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? করে দিয়েছেন। কারো কাছে যাওয়া লাগবে না, সরাসরি রাস্তা করে দিয়েছে। কারো পদাঙ্ক অনুসরণ করতে এরকম ভাবে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আরেকজনের কাছে যাওয়া লাগবে না, সরাসরি রাস্তা আল্লাহ তাআলা করে দিয়েছে। আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটাকে আল্লাহ 3টা কসম খেয়েছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, 4টা কসম খেয়েছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই 4টা জিনিস ছিল আল্লাহ তাআলার কাছে সবচাইতে। ওই সময় আরব জাতিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 4টা বিষয়কে সবচাইতে বেশি মানত, বেশি জানতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত্তিন, তিনের কসম খেয়েছেন, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম খেয়েছেন, ওয়া তুর সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছেন, ওয়া হাযাল বালাদিল আমিন, অর্থাৎ মক্কা নগরীর নিরাপদ নগরীর কসম আল্লাহ তাআলা খেয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে এত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর করে সাজিয়েছেন, এত সুন্দর ডিসিপ্লিন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হাত দিয়েছেন। এই 2টা হাতের জায়গায় যদি 3টা হাত থাকতো তাহলে কি অবস্থা হইতো?
মানুষকে 3টা হাতের প্রয়োজন নাই, কোনো মানুষের 4টা হাতেরও প্রয়োজন নাই, 5টা হাতেরও প্রয়োজন নাই। আল্লাহ পাক জানেন তার কয়টা হাতের প্রয়োজন। কিন্তু একটা মুরগি যখন আল্লাহ তাআলা বানিয়েছেন, ওটার কিন্তু 2টা ডানার ভিতরে 2টা পাখা দিয়ে শেষ করে নাই। ওর কয়টা পাখার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কয়টাই পাখা তার ওই ডানার ভিতরে দিয়ে দিয়েছেন। কিন্তু মানুষের হাতের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা আঙ্গুলের প্রয়োজন ওটাও দিও আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। যেমনি ভাবে এর বেশি হলো সেটা প্রয়োজন না, আবার কম হলো ওটা প্রয়োজন। কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন যেন মানুষগুলো যেন সরাসরি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যায়। সুবহান লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন আমি জমিনের ভিতরে যত মাখলুক বানিয়েছি সব চাইতে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে আমি আল্লাহ পাক বানিয়েছি। সুবহান। শুধু মানুষকে সুন্দর করে বানিয়েছে এটাই শেষ নয়, মানুষকে সুন্দর করে বানিয়েছে কেন আল্লাহ বলেছেন? চাঁদ আমরা আসমানে দেখি, কিন্তু এই চাঁদ যে সুন্দর এটার কোনো কি নাই, সিস্টেম নাই, এটার কোনো কি নাই, সিস্টেম নাই। কিন্তু মানুষ যে সুন্দর এটা সিস্টেম রয়েছে। কোনো গরু প্রতিদিন দেখবে না আয়নায় দিয়ে দেখে তার চেহারাটা কেমন, কোনো ছাগল তার চেহারাটা কি করে না, দেখে না। কোনো বেড়া বকরি তার চেহারাকে কি করে না, দেখে না, আয়নার সামনে গিয়ে দেখে না। কোনো পাখি আয়নার সামনে গিয়ে নিজেকে কি করে না, পরিচয় নেয় না নিজে যে কত সুন্দর। কিন্তু মানুষ বলেন, মানুষ আয়নার সামনে গিয়া নিজেকে দেখে আমি কতটুকু সুন্দর রয়েছি। কেন? মানুষ দামি, যেন আমার দামি এই সৌন্দর্য যেন কি হয়, কি না হয়, নষ্ট না হয়, কতটুকু কি হয়েছে। এখন তো আল্লাহ তাআলা যে সৌন্দর্য বানিয়েছে এটার ওপরও আরো সৌন্দর্য মানুষ কি করে ফুটিয়ে তোলার জন্য আল্লাহ তাআলা মানুষকে ব্রেন দিয়েছে। কি দিয়েছে বলেন তো? ব্রেন দিয়েছে। এটা দিয়ে মানুষ আরো নিজেকে কি করে সুন্দর করে তোলে। আল্লাহ তাআলা মানুষকে ব্রেন দিয়ে আল্লাহ তাআলা আরো দামি করে দিয়েছে। কিন্তু এই দামি ওই সময় কাজে লাগবে যখন আমি দামি কাজটাকে, দামি জিনিসগুলাকে, দামি আসবাবপত্রগুলাকে আমি দামি জায়গায় আমি ব্যবহার করি। আর যখন আমি দামি জায়গায় ব্যবহার করব না তখন এটার আর কোনো কি থাকবে না বলেন তো, মূল্য থাকবে না। আল্লাহ কোরআনে বলেন আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনি ইউবসিরুনা বিহা আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে জানিয়ে দিয়েছে, মানুষ আমি তোদেরকে অনেক দামি করে বানিয়েছি, অনেক সুন্দর পরিপাটি করে আমি আল্লাহ তাআলা তোদেরকে বানিয়ে দিয়েছি। কিন্তু এই দামি কাজগুলো যদি তুই করতে পারস তাহলে তুই দামি থাকবি। তোকে আমি দামি কত সুন্দর করে বানিয়েছি, 2টা হাত দিয়েছি, 2টা পা দিয়েছি, 2টা চক্ষু দিয়েছি, 2টা কর্ণ দিয়েছি। হ্যাঁ মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 2টা হাত দিয়েছি, এত সুন্দর করে তোর হাতগুলো আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি। যে হাতগুলোর ব্যাপারে তোর কোনো পরিকল্পনা ছিল না, তোর কোনো এর চিন্তা ভাবনাও ছিল না, এত সুন্দর করে আমি তোকে বানিয়ে দিয়েছি। 2টা পা দিয়েছি, 2টা পা এত সুন্দর করে দিয়েছি। তুই যদি এই সিপাহীপাড়া থেকে নিয়ে যদি তুই মুক্তারপুর কোনো গাড়ির ভিতরে যদি বহন করে যাইতে চাস, চাই সেটা অটো হোক, চাই সেটা রিক্সা হোক, চাই সেটা কোনো ভ্যান হোক, বা চাই সেটা সিএনজি হোক, অথবা অন্য কোনো গাড়ি হোক না কেন, তুই যদি ওই গাড়ির ভিতরে বহন করে যদি তুই ওই জায়গায় যদি সাওয়ার হয়ে যদি যাইতে চাস মুক্তারপুর পর্যন্ত, তাহলে ওই গাড়ির ভাড়া কমাস কম 5 থেকে 10 টাকা তোর দেওয়া লাগবে। তাহলে তোর টাকার প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোকে পা নামক আমি যেই গাড়ি দিয়েছি, পা নামক যেই চাকাগুলো আমি তোর সাথে ফিট করে দিয়েছি, ওই গাড়ি দিয়ে তুই মুক্তারপুর নয় পুরা দুনিয়ার ভিতরে বিচরণ করবি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দিন নয়, রাত নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, পুরা জিন্দেগি তুই বিচরণ করতে থাকবি। বিচরণ করতে 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 তোর হায়াতের মূল্যবান সময় শেষ হয়ে যাবে, কিন্তু তোর একদিনের জন্য 1 টাকাও তোর ভাড়া দেওয়া লাগবে না। সুবহান। কে দিয়েছে? বলেন কে দিয়েছে? আরো জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। সবাই একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব সময় কাকে স্মরণ করতে হবে? বলেন কাকে স্মরণ করতে হবে? এই স্মরণটা যেন মাথায় থাকে। আমি কি করছি না করছি, আমি মুখে কি বলছি না বলছি, আমি কার বিরুদ্ধে কথা বলছি, সামনে পিছনে, সব সময় একজনকে সাক্ষী রেখে কথা বলতে হবে। তিনি কে? দুনিয়ার কেউ দেখে না। আপনি পিছনে পিছনে মন্তব্য করবেন, পিছনে কথা বলবেন, গালিগালাজ করবেন, কেউ দেখবে না, একজন দেখবে। তিনি কে? তাকে ফাঁকি দেওয়ার কোনো সিস্টেমই নেই, কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না। একজনই, তিনি সব কিছু দেখতেছেন, তার কাছে কোনো কিছু গোপন নয়। এমনকি আপনি অন্তরে অন্তরে মনে মনে যে পরিকল্পনা করতেছেন, এটাও দেখতেছে কে? আল্লাহ। তাহলে তাকে ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ পা বানিয়েছে, পায়ের হিসাব আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে নেবেন। আল্লাহ হাত দিয়েছে, এই হাতের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। যেই চোখ আল্লাহ তাআলা দিয়েছে, চোখের হিসাব দিতে হবে। যেই জবান দিয়ে আপনি অযথা কথা বলছেন, যেই জবান দিয়ে আপনি গুনাহের কাজ করছেন, এই জবানের হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষগুলোকে আমি অনেক সুন্দর করে বানিয়েছি, অনেক দামি করে বানিয়েছি, অনেক মর্যাদাপূর্ণ, অনেক মর্যাদাশীল করে বানিয়েছি। কিন্তু এই মানুষ ওই সময়ে দামি হবে যখন তার কাজগুলো দামিত্ব কাজে লাগাবে, দামি জায়গায় লাগাবে, দামি জায়গায় ব্যবহার করবে। দামি জায়গাটা হচ্ছে কোন জায়গা? যখন বান্দা মসজিদের ভিতরে আযান হয়ে যাবে, বান্দা জমিনের সমস্ত কাজগুলো ছেড়ে দিবে, বান্দা জমিনের ভিতরে আর চলাফেরা করবে না, মসজিদে আযান হয়ে যাবে, বান্দা আল্লাহ তাআলার নিয়ামত রাজি যে পানি আল্লাহ পাক দিয়েছেন, ওই পানি দিয়ে সুন্দর করে ওযু বানাইয়া জমিনের কারো কাছে যাবে না, একজনের কাছে দাঁড়িয়ে যাবে। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটার জবাব দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি যে আমার সাথে তুর পাহাড়ের কথা বলছো, তুমি কতটুকু দূরত্ব রেখে কথা বলছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেবেছিলেন হয়তো আমি পাহাড়ের এপারে রয়েছি আর আল্লাহ হয়তো পাহাড়ের উপরে রয়েছে, হয়তো আমি পাহাড়ের উপরে রয়েছি, হয়তো আল্লাহ তাআলা একটু উপরে রয়েছেন। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, মুসা আমি কতটুকু দূরত্ব রয়েছি জানো? যে আসমান, 7 আসমান রয়েছে, 7 আসমানের উপরে আরশে আজিম রয়েছে। এরপরেও যেখানে আমার স্থান আমি ওখানে রয়েছি, এর মাঝেও তোমার আমার মাঝে কথা বলার মাঝে 70,000 পর্দা রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা তুমি যে প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব শোনো। আখরি জামানার উম্মত গুলোকে আমি যখন প্রেরণ করব, এদের মাঝে একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, 70,000, 60,000 নয়, এরা যখন নামাজে দাঁড়াবে, ওই মসজিদে যখন আজান হয়ে যাবে, সুন্দর করে ওযু বানাইয়া যখন নামাজের ভিতরে দাঁড়াবে, এরা সরাসরি আমার সাথে কথা বলবে। সুবহান। কার সাথে কথা বলতে হবে? আল্লাহ তাআলা দেখেন কিভাবে বন্টন করে দিয়েছে। দেখেন আল্লাহ তাআলা এরপরে দেখেন আমাদের নবী আসার আগ পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন, এরা যত নেকের কাজ করত, প্রতি নেকের কাজের বদলতে আল্লাহ তাআলা একটা কাজ করলে একটা সওয়াবই আল্লাহ তাআলা দিতেন। কয়টা? একটা কাজ করলে কয়টা? একটা। আর আমাদের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছে, মুসা জানো তুমি এদের পাওয়ারটা কেমন হবে?
এরা যখন একটা কাজ করবে একটার বদলতে একটার সওয়াব দেওয়া হবে না, একটার বদলতে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলা প্রতি নেকের বদলতে 10টা করে নেকির সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহান। ইউরিদুল্লাহু আইয়ুকাফিফা আনকুম ইউরিদকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন, হে মুসা, আমি ওই জাতিটাকে, মানুষগুলোকে আমি অনেক দুর্বল করে বানিয়েছি। আমি চাই মানুষগুলোর গুনাহগুলোকে সরিয়ে দিতে, গুনাহগুলোকে কমায়া কমায়া তাদেরকে নেকের কাজের ভিতরে আমি ধাবিত করতে এবং জান্নাতের রাস্তাকে সহজ করতে। কারণ মানুষ অনেক দুর্বল। মানুষ কি বলেন তো? অনেক দুর্বল না সবল? ধরে বলেন, দুর্বল না সবল? সবল কে? আরে মানুষ এত বড় বড় বিল্ডিং বানায়, বিল্ডিং এর কি থাকে না? কিছুদিন পর আর কি থাকে না? বলেন, ম্যাথ থাকে না, শেষ হয়ে যায়। ব্রিজ বানায়, ব্রিজের কি থাকে না? ম্যাথ থাকে না, শেষ হয়ে যায়। রাস্তাঘাট বানায়, রাস্তাঘাটের কি থাকে না? ম্যাথ থাকে না, শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা যে আসমান বানিয়েছেন, একটা মসজিদ বানিয়েছেন, খুঁটি দেওয়া আছে, কিন্তু কিছুদিন পরে এটার ম্যাথ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আপনারাই বলবেন এটাকে ভেঙে আবার নতুন করে বানা, এটা শেষ হয়ে গেছে, এটার ম্যাথ শেষ। কিন্তু আল্লাহ তাআলা যে আসমান বানিয়েছেন, এটার কি নাই? বলেন, এটার কি নাই? আরে আল্লাহ তাআলা এত বড় আসমান দিয়েছে, কোনো খুঁটি আছে? বলেন, একটা খুঁটি দেখান। কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নাই। কিন্তু খুঁটি কারা? এই আপনারা। কারা বলেন তো? যারাই নামাজ পড়তেছে, আল্লাহকে ডাকতেছে, যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা জমিনের ভিতর থাকবে, অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা এটা খুঁটিবিহীনই রাখবে। যখন থাকবে না, এটার মেয়াদ কোন পর্যন্ত? ওই পর্যন্ত। এখন আমাদের প্রশ্ন, আল্লাহ যদি আসমান ভেঙে ফেলে, আল্লাহকে বানাইতে পারবে না? বলেন, পারবে না? আরে যেই কাজ একবার করা হয়, ওটা দ্বিতীয়বার করা আর কোনো কি না ব্যাপারই না, স্যাম্পল করাটাই কঠিন। এই জন্য দেখবেন বড় বড় ফ্যাক্টরি রয়েছে, অলিম্পিক যে ফ্যাক্টরি রয়েছে, আমার এক বন্ধু ওই ফ্যাক্টরির মালিক, ওরা আমি জিজ্ঞেস করেছি, ওই ফ্যাক্টরিতে যেটা মদনপুর রয়েছে ওই ব্রাঞ্চে, ও আমাকে বলতেছে একটা লোক, কয়েকটা লোক আছে, এদের কোনো কাজ নাই, এদের কোনো কি নাই, কোনো কাজ নাই। এরা শুধু আবিষ্কার করে, শুধু গবেষণা করে যে কোন বিস্কিটটা মার্কেটে ছাড়লে কি হবে, চলবে, কিভাবে এটার আইটেমটা করা যায়। ওদের বেতন সবচাইতে বেশি। ওদের বেতন কি সবচাইতে কি বেশি? কারণ এই স্যাম্পলটা তৈরি করাই কি কঠিন। তাহলে স্যাম্পল যেই ব্যক্তি, যে কেউ একবার তৈরি করেছে, ওর জন্য আর দ্বিতীয়বার তৈরি করা কিনা বলেন তো কঠিন না। তাহলে পুরো কায়নাতকে আল্লাহ তাআলা একবার যে সাজিয়েছে, এটা আল্লাহ তাআলা শেষ করে দেওয়ার পরে আবার যে পুনরায় সাজাবেন, এটা আল্লাহর জন্য কি হবে না বলেন তো? কঠিনের কোনো বিষয় হবে না। কঠিন ছিল তো প্রাথমিকই ছিল, যেহেতু হয়ে গেছে, তাহলে এটা পুনরায় হওয়াটা কিনা কঠিন না। তাহলে আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা বানিয়েছেন, পুনরায় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবিত করবেন, এটা কোনো আল্লাহ তাআলার জন্য কোনো কিনা বলেন তো কোনো বিষয়। তাহলে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কার সামনে দাঁড়াইতে হবে বলেন তো? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সবাইকে দাঁড়াইতে হবে, কেউ ফাঁকি দিতে পারবে না ওই জায়গায়। ওই জায়গায় কোনো কিছু চলবে না আল্লাহ তাআলার সামনে। তাহলে যেটা বলতেছিলাম, এই নবী পাওয়ারটা কেমন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, যে আখেরি নবীর আগ পর্যন্ত যত নবী আসছে, এই নবীর উম্মত একটা কাজ করলে একটা নেকির সওয়াব পেত। কিন্তু আখেরি জামানার উম্মত একটা কাজ করলে কয়টা সওয়াব? বলেন কয়টা? তাহলে একক তো নামাজ পড়লে, ধরে বলেন একক তো নামাজ পড়লে, 2 ওয়াক্ত পড়লে, সবাই জোরে বলেন 2 ওয়াক্ত পড়লে, 3 ওয়াক্ত পড়লে, 4 ওয়াক্ত পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, হাদিসে ভিতরে আসছে কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন দৈনন্দিন আদায় করে, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের বদলতে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হায়াত কম, মূল্য বেশি। বলেন হায়াত কম কিন্তু কি বেশি? 50 বছর বাঁচলেন মানে কি? 50 বছর বাঁচলেন মানে 50 দিয়ে গুণ দেন 10-এর, কত হয়? বলেন কত হয়? 50 বছর বাঁচলেন মানে 500 বছর বাঁচলেন। কারণ 50 বছর ইবাদত করতে পারলে আপনি 500 বছর ইবাদতের কি পাইতেছেন? বলেন কি পাইতেছেন? সব পাইতেছেন। এরপরে তো কিছু বোনাস দিন আছে, যেমন শুক্রবার দিন। শুক্রবার দিন দোয়া করলে দোয়া কবুল করে কে? আল্লাহ। বলেন আল্লাহ। কিন্তু আমরা তো শুক্রবার দিন দোয়া করি না। যত বিয়া অনুষ্ঠান যা কিছু আছে সব কি বারে? বলেন কি বারে? শুক্রবার।
কিন্তু এই জিনিসগুলো আল্লাহ তাআলা এই উম্মতের জন্য আল্লাহ তাআলা দামি করে দিয়েছে। তাহলে বোঝা গেল আমরা আল্লাহ তাআলা সবচাইতে দামি বান্দা। আল্লাহ তাআলার কি দামি বান্দা। আল্লাহ তাআলা এরপরও মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে আমি তাদের জন্য দুইটা বৈশিষ্ট্য দিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে তারা যদি চায় আমার সাথে কথা বলতে, তারা যদি চায় কি আমার সাথে কথা বলতে, তাহলে তারা 24 ঘন্টায় আমার সাথে কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তারা যদি চায় আমার সাথে কথা বলতে, তাহলে 1 ঘন্টা নয় 24 ঘন্টায় আমার সাথে কথা বলতে পারবে, যে কোনো সময়। অথবা তারা যদি চায় আমাকে তাদের সাথে কথা বলাইতে, কাকে বুঝেন নাই? কেউ যদি চায় আল্লাহ আমার সাথে কথা বলুন, একটা হচ্ছে আমি চাই কার সাথে কথা বলতে, বলেন কার সাথে? কেউ যদি চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো, তাহলে সে 24 ঘন্টায় কার সাথে কথা বলতে পারবে। আর যদি কেউ যদি চায় আল্লাহ ওই ব্যক্তির সাথে কথা বলুন, আল্লাহ আমাদের সাথে কথা বলুন, তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে 24 ঘন্টায় কথা বলাইতে পারবে। এটাকে আপনি সহজ মনে করেন? আল্লাহকে কথা বলানো, বলেন মুসা আলাইহিস সালাম কথা বলতো কতটুক দূরে? বলেন 7 আসমানের উপরে, এর উপরে 70,000 কি ছিল বলেন? কিন্তু এই যে আল্লাহকে যদি আপনার সাথে কথা বলাইতে চান, তাহলে আপনি আল্লাহকে কথা বলাইতে পারবেন, কিন্তু মাঝখানে একটা পর্দাও থাকবে না। মাঝখানে ঠিক কি থাকবে না বলেন তো? একটা পর্দাও থাকবে না। কে কে রাজি আছে? আল্লাহকে দেখেন, আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার বলেন। রাজি আছি সবাই আল্লাহকে কথা বলাইতে? আল্লাহ রাসূল এই জন্য হাদিসের ভিতরে বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে তুমি ইবাদতগুলো এমন ভাবে করো যেন আল্লাহ তোমাকে দেখছে, অথবা তুমি ইবাদতগুলো এমন ভাবে করো তুমি আল্লাহকে দেখছো। দুইটার একটা। এখন আসি সেই জিনিসগুলো কি, এটা তো আমাদের জানা দরকার। যে আল্লাহকে আমার পক্ষ থেকে আল্লাহর সাথে আমি কথা বলবো, আল্লাহ না বলতে পারলো, না বললো, সরাসরি না জানলো, আমি আগে এই কাজটা করবো, আমি আল্লাহ তাআলার সাথে কি বলবো? কথা বলবো। আরে একটা যত নরপিশাচ লোক হোক না কেন, আপনি তার প্রশংসা করতে থাকেন করতে থাকেন করতে থাকেন। এখন তো তেল মারার লোক জমিনের ভিতরে কম নাই, কম না বেশি? যদি বলেন কম না বেশি? তেল মারার লোক বহুত আছে। আজকে দুনিয়া এত বিপর্যয় এই একটাই কারণ, এই একটাই কারণ। সবাই যদি সবার জায়গা থেকে সচেতন থাকতো, একেবারে নিজেকে ওইভাবে গড়ে তুলতে পারতো, তাহলে দুনিয়া আজকে এরকম নাজুক অবস্থা নেই। তাহলে দুনিয়ার সিস্টেম যদি এমন হয়, কারো প্রশংসা 1 দিন 2 দিন 3 দিন 5 দিন করলে যদি সে যদি খুশি হয়ে যায়, সে যদি তার জবাবে উত্তর দিয়ে দেয়, তাহলে কেন আল্লাহর বান্দা সরাসরি হয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, এটাকে আমাদের জন্য অসম্ভব? বলেন অসম্ভব? আল্লাহ তাআলার সাথে আমার পক্ষ থেকে আমি 24 ঘন্টা কথা কিভাবে বলবো? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, আমি যেই আখিরি নবীকে পাঠাবো, ওনার উপরে আমি একটা কিতাব দিব। সেই কিতাবটার নাম কি বলেন তো? বলেন। এটা কার কথা? এই কোরআনটা কার কথা? বলেন কার কথা? যেই ব্যক্তি কোরআন পড়বে, চাই সে 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 20 ঘন্টা হোক, 24 ঘন্টা হোক, এভরিথিং, তার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত তার সময়টাকে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার সময়টাকে যদি কোরআনের সাথে কোরআন পড়তে থাকে, তাই সে পুরো কোরআন পড়ুক, তাই সে সূরা ফাতিহা পড়ুক, তাই সে সূরা নাস পড়ুক, যতক্ষণ পর্যন্ত পড়তে থাকবে, সরাসরি কার সাথে কথা বলবে? বলেন কার সাথে কথা বলবে? পুরা কোরআন পড়া লাগবে। এমন পারলে তো আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা তো আমরা পারি, সূরা নাস তো আমরা পারি, সূরা ফালাক তো আমরা পারি। সূরা ফালাক কি আল্লাহর কোরআনের ভিতরে আছে না? সূরা নাস কি কোরআনের ভিতরে আছে না? সূরা ফাতিহা কি আছে না? তাহলে ভয় কিসের? পড়তে থাকেন। কার সাথে কথা বলতেছেন? বলেন কার সাথে কথা বলতেছেন? আল্লাহ বলছে কথা বললেই শেষ না, কিন্তু মনে রাখিস, কথা বললেই কিনা শেষ না। ফাজকুরুনি আযকুরুকুম। তুই যেমন আমাকে স্মরণ করতেছ, তুই স্মরণ করবি 1 বার, আমি স্মরণ করবো তোকে 70 বার।
কয়বার? তুই আমার সাথে কথা বলতেছ না, তুই আমার কথা বলবি একবার, আমি তোর জবাব দিব কয়বার? তোরা বলেন কয়বার? তুই আমার নাম নিবি একবার, আমি তোর নাম নিব কয়বার? এতে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? সবাই চাই তো? সহজ না? বলেন সহজ না কঠিন? সহজ না কঠিন? পুরা কোরআন পড়তে না পারি, সূরা ফাতিহা তো পড়তে পারি, আরে পড়তে সময় না পাইলো একটু নামাজটা পড়েন, নামাজটা পড়েন। এরপরে আসি, এখন তো আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলার রাস্তা, কোনো প্রতিবন্ধক নাই মাঝখানে। এখন আল্লাহকে যদি আমার সাথে কথা বলাইতে চাই, কাকে বলেন তো? যারা বলেন আল্লাহকে যদি আমার সাথে কথা বলাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলা নিজেই বলেন, যখন মাগরিবের সূর্যটা যখন ডুবে যায়, যখন মাগরিবের সূর্যটা কি ডুবে যায়, একেবারে সুবহ সাদেকের আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকি, হে বান্দা তুমি আসো, তোমার কি প্রয়োজন? সুবহানাল্লাহ। কে ডাকতে থাকে? আল্লাহ তাআলার সাথে যদি কথা বলাইতে চান, আল্লাহকে যদি কথা বলাইতে চান, আর কিছু নয়, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে নামাজে দাঁড়ায় যান। কোথায়? নামাজে দাঁড়ায় যান। নামাজে দাঁড়ায় গেলে সরাসরি কার সাথে কথা হবে? বলেন কার সাথে? নামাজে দাঁড়ায় কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচাইতে বড়, তোমার মতন আর বড় কেউ নাই, তোমার চাইতে বড় আর কেউ নাই। তুমি নামাজে দাঁড়ায় এটাই সর্বপ্রথম তুমি সাক্ষ্য দাও। আল্লাহু আকবার। যখন দাঁড়াও নমনীয়ভাবে দাঁড়াও, যখন দাঁড়াও কি নমনীয়ভাবে দাঁড়াও, এমনভাবে নিয়ত বাঁধো যেন তোমাকে নমনীয় দেখা যায়। তোমাকে কি দেখা যায়? নমনীয় দেখা যায়। এখন তো স্টাইলি নিয়ত বের হয়েছে। এখন কত কিছু আছে, কোরআনও মানে না, হাদিসও মানে না, আর বলে কি এরা আহলে হাদিস, এরা আহলে কোরআন, অথচ এরা কোরআনও মানে না, আবার কি মানে না বলেন তো? হাদিসও মানে না। এমন স্টাইলে দাঁড়ায় যেন একটা শয়তান দাঁড়িয়ে আছে। কথা ঠিক না ঠিক? দাঁড়াইতে হবে কার সামনে? কিভাবে দাঁড়াইতে হবে? নমনীয়ভাবে দাঁড়াইতে হবে। বলেন কিভাবে দাঁড়াইতে হবে? নমনীয়ভাবে দাঁড়াইতে হবে। এমনভাবে দাঁড়ানো যাবে না যেটাকে আপনাকে নমনীয় বুঝায় না। আমাকে নমনীয়ভাবে দাঁড়াইতে হবে কার সামনে বলেন তো? দাঁড়ানোর পরে আমি কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ কি বলে জানেন? হামিদানি রব্বি। কে বান্দা তুই আমার প্রশংসা কেন করতেছ? আমার প্রশংসা কেন করতেছ? জবাব দিতেছে কে? বলেন জবাবটা কে দিতেছে? আমার প্রশংসা কেন করতেছ? যে আমিও তোকে তোর প্রশংসা করলাম। এরপরে বান্দা কি বলতেছে? আর রহমানির রহিম। তোমার মতন দয়াশীল, তোমার মতন করুণাময়, তোমার মতন অসীম দয়ার অধিকারী আর কেউ নাই। কারণ নামাজে দাঁড়ায় কেন এই কথাটা বলি? ঘরের ভিতরে মা বাবার চাইতে সন্তানকে আদর করেওয়ালা আর কেউ নেই। আছে? বলেন আছে? কিন্তু ওই মা বাবার সাথে আপনি বেয়াদবি করেন, একদিন দুই দিন তিন দিন আপনাকে একদিন না একদিন ঘর থেকে কি করে দিবে? বের করে দিবে। কিন্তু আপনি এই যে আপনার হায়াতের জিন্দিগিতে আপনাকে আল্লাহ তাআলা এত কিছু দিচ্ছে, খাওয়াচ্ছে, আপনি চলতেছেন ফিরতেছেন, যে নিঃশ্বাস আপনাকে দিয়েছে, নিঃশ্বাস বন্ধ হলে সব শেষ হয়ে যায়। আপনার এই দেহ, এই মুবারক সুন্দর দেহটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছেন, আপনি বলেন তো আল্লাহ তাআলার সাথে কি একদিনও নাফরমানি করেন নাই? বলেন করেন নাই? এমন কোনো মানুষ দেখানো যাবে না যে 24 ঘন্টা, মাস তো দূরের কথা, সপ্তাহ তো দূরের কথা, 24 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা নাফরমানি করে না এমন মানুষ নেই। নবীরা ছাড়া, এমনকি আল্লাহ তাআলা বিশেষ বান্দা ছাড়া সাধারণ মানুষ 24 ঘন্টা এমন নাই যারা আল্লাহ তাআলা নাফরমানি না করে। তাহলে আল্লাহ তাআলার মায়াটা মানুষের চাইতে কম না বেশি? বলেন কম না বেশি? ঘন্টার পর ঘন্টা আপনি অপরাধ করছেন, এরপরও আল্লাহ কি বলতেছে? আমি প্রথম আসমানে আসলাম, তুই আয় আমার কাছে। কার কাছে? আল্লাহ আমি মুস্তাগফিরিন, আয় আমার কাছে, ক্ষমা চা, ফাক ভরলা। তুই নামাজে তাহাজ্জুদের ভিতরে দাঁড়ায় আমার কাছে চাইতে দেরি হবে, চোখের পানি ফালাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করবো। হ্যাঁ, চাওয়ার রাস্তা তো ওইটা। চাওয়ার রাস্তা কোনটা বলেন তো?
উপরে উপরে চাওয়ার রাস্তা উপরে উপরে চান আল্লাহ তাআলার কাছে, সব কাজ আল্লাহ সহজ করে দিবেন। যে কোনো বিপদে পড়লে কার কাছে চাইবেন বলেন তো? নামাজে দাঁড়াইতে হবে, মনোভাব এটা নিয়ে আমি কার সাথে কথা বলতেছি, আমার সাথে কাকে কথা বলাইতেছি বলেন তো? আল্লাহ। এখন তো আমরা নামাজে যখন দাঁড়াই আমাদের উদ্দেশ্য এটাই থাকে যে কিভাবে ইমাম সাহেব কয় রাকাত নামাজ পড়ায়, এর কয়দিন ভুল হয় এটা আমি মাথার ভিতরে রাখি, যে কিভাবে আর একটা ভুল ধরা যায়, এটা নিয়ে কিভাবে সমালোচনা করা যায়। মানুষ যদি এটার ভিতরে না থাকতো তাহলে নামাজের পরে কোনো ভুলের কারণে সে নামাজের পরে সে নিজে কি করতো না, এটাকে চর্চা করতো না। কারণ যখন ইমামের ভুল হয়েছে বুঝতে হবে ভুলটা কার হয়েছে, সবারই হয়েছে। কার হয়েছে? সবার হয়েছে। নামাজটা কার বলেন? কার? আমি বলতে না, যে কে হোক না, আমি ইমামতি করে বিদায় যে আমাকে বলতেছি এমন না, যে কে হোক না কেন আমাকে নামাজে দাঁড়াইতে হবে। এইভাবে মনোভাব নিয়ে আমি কার সামনে দাঁড়াইছি বলেন? কার সামনে দাঁড়াইছি? আল্লাহর সামনে। আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহকে আমার সাথে কথা বলাইতেছি। এই জায়গায় আমাকে অন্য কোনো মনোভাব নেওয়া যাবে না, এটা নিয়ে কোনো অন্য কোনো চিন্তা ফিকিরই করা যাবে না, এটা নিয়ে কোনো মন্তব্যই করা যাবে না। আর রহমানির রহিম, আমি প্রশংসা কার করতেছি? মালিক ইয়াউমিদ্দিন, ক্ষমতাও কাকে দিয়েছি? আল্লাহ। এরপরে বলতেছি ইয়াকা না'বুদু ওয়া একটা রিওয়ায়াত অনুযায়ী রয়েছে যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছে। যদিও রিওয়ায়াতটা সহিহ না, কিন্তু আমরা বলতে পারি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আল্লাহ তাআলা মাখলুক আল্লাহ তাআলা কি করেছেন? বানিয়েছে। যদি আমরা কথাটা এইভাবে বলি তাহলে শুদ্ধ হবে। আল্লাহ তাআলা পুরো দুনিয়ার ভিতরে, কায়নাতের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছে। গত 2 দিন আগে একটা জিনিস দেখে আমি হতভম্ব এবং সেটা নিয়ে চিন্তিত করেছিলাম। সেটা কি? চাউল আছে না, চাউল, চাউলের ভিতরে এত সুন্দর চাউল ফকফকা, যে চাউলটা মেশিনের সাহায্য হোক যেভাবে হোক দান থেকে কি করা হয়? বের করা হয়। এই সুন্দর চাউল, এই চাউলের ভিতরে যে পোকা, এই পোকাটা কোত্থেকে আসে? এটার কোনো কি নাই, কোনো বংশ বিস্তারের কোনো এই জায়গায় কোনো কি নাই, নাম গন্ধও নাই। কিন্তু এই চাউলের ভিতরে একটা পোকা, এই পোকাটাকে আপনারা দেখছেন কখনো? কালো কালো ছোট ছোট পোকাটা, অথচ চাউলটা কিন্তু পুরো ফকফকা সুন্দর দামি চাউল। এই চাউলটার ভিতরে এই ছোট পোকা এমন জায়গায় বসবাস করছে যেই জায়গায় পানি নেই, তার পান করার জন্য কি নাই? পানি নাই। আমি যেই জায়গায় চাউলটা রেখেছি আমার একটা ইর ভিতরে, এটা আমাদের বাসায় ছোট ইয়ে বলে কোট কিনা কি জানি বলা হয়, যাই হোক ওটার ভিতরে রাখা আছে, যার ভিতরে হাওয়া বাতাস ঢোকারও কি নাই, কোনো স্তূপ নাই, কোনো জায়গা নাই। অথচ যে কোনো প্রাণী জাতীয় কোনো জিনিস বসবাস করার জন্য তার কিসের প্রয়োজন? অক্সিজেনের প্রয়োজন, কিন্তু সেটাও নাই। এরপরে তার যে পানি, এটা তো পানি দরকার, যে কোনো প্রাণীরই পান করার জন্য কি দরকার? পানি দরকার। পানিটাও পর্যন্ত ওই জায়গায় নেই, এবং কি তার নির্ধারিত খাবারও নাই। কিন্তু সে কোত্থেকে পয়দা হলো এবং সে কি খায়, এটা দুনিয়ার মানুষ যদি গবেষণা করে বের করতে না পারে, কিন্তু একজন খানেওয়ালা আছে, তিনি কে বলেন তো? আল্লাহ। কে আছে বলেন তো? আল্লাহ। এরপরে আম গাছের ভিতরে ধরে কত সুন্দর ফুটফুটে, যেটা আমরা দেখি, যেটা খাওয়ার জন্য অনেক সুস্বাদু, কিন্তু এই আমের ভিতরে এমন একটা পোকা, উপরে কোনো ছিদ্র নাই, কিচ্ছু নাই। কি কথা ঠিক না? কিন্তু ভিতরে দেখা যাচ্ছে কি সুন্দর পোকা, যার কারণে কি আম খাওয়াই যায় না। তাহলে আল্লাহ তাআলা এমন মাখলুকও বানিয়েছেন, এটা তো সাধারণ দেখলাম চোখে, কিন্তু এত কিছু মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছে। এমন মাখলুক আল্লাহ তাআলা জমিনের ভিতরে প্রেরণ করেছেন যে মাখলুক আমরা চোখে দেখিও নাই, আবার কি শুনিও নাই, নামও শুনি নাই। মাটির নিচে যে কত প্রকারের মাখলুক আছে এটা বলে কল্পনা করে শেষ করা যাবে না। মাটির উপরেরগুলোই তো আমরা দেখি নাই, মাটির নিচের গুলো তো দূরের কথা। এই সমস্ত মাখলুক থেকে, যেটা আমার বলার উদ্দেশ্য, সমস্ত মাখলুক থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করছেন কাদেরকে বলেন তো? মানুষদের। কাদেরকে বলেন তো? মানুষদের। মানুষদেরকে আল্লাহ তাআলা অনেক দামি করে বানিয়েছেন, মানুষদেরকে দামি করে বানিয়েছেন। কিন্তু
স্বর্ণ, এরপরে স্বর্ণ জাতীয় অলংকার, হীরা মুক্তা, এগুলো কিন্তু অনেক দামি জিনিস। এগুলো কি বলেন তো? দামি জিনিস। কিন্তু ব্যবহার যদি করে যেই জায়গায় তার মূল্য নাই, তাহলে কি এই মূল্যটার মূল্য থাকবে? বলেন, মূল্য জিনিসটার মূল্য থাকবে? কিন্তু দামি জিনিস যদি দামি জায়গায় ব্যবহার করে, মানুষ কোথায় ব্যবহার করে? তার গলার ভিতরে ব্যবহার করে, যেন তার দামি জিনিসটা দামি জায়গায় স্থানে থাকে, তাহলে এটার মূল্যায়ন কি হবে? বাড়বে। এখন তো আমাদের অবস্থা এমন হয়েছে, পুরুষরা তো মাশাল্লাহ, মহিলারা তো এদেরকে আল্লাহ তাআলা অলংকার বিভিন্ন জিনিস পরার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হুকুম রয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মহিলারা তো পরে, পুরুষরাও পরে, পুরুষরাও কি পরে। এমন জিনিস, সংক্ষেপে একটা মাসালা বলি, এমন জিনিস পুরুষদের জন্য পরা হারাম, এমন জিনিস পুরুষের জন্য ব্যবহার করা হারাম, যেই জিনিস মহিলাদের সাথে কি হয়? সাদৃশ্য। যেই জিনিস মহিলাদের সাথে কি হয়? সাদৃশ্য হয়। আর স্বভাবগতভাবেই, তার মাসালাগতভাবেই, যেমনিভাবে শূকর এবং কুকুর এর গোস্ত খাওয়া কি বলেন? গোস্ত, শূকরের গোস্ত এবং কুকুরের গোস্ত যতই সুস্বাদু হোক, যতই ভালো হোক না কেন, এটাকে যদি কেউ যদি বিসমিল্লাহ বইলে যদি জবাই করে, তাহলে কি হালাল হয়ে যাবে? এটা জিসমানিভাবে এটা খাওয়া কি বলেন তো? হারাম। ঠিক তেমনিভাবে পুরুষের জন্য জিসমানিভাবে স্বর্ণ পরা কি হারাম। কিন্তু অনেক পুরুষরা কি নিজেকে দেখানোর জন্য এগুলো পরে, অথবা এই নারীরা যে সমস্ত মালা গলার ভিতরে পরে, এর সাথে সাদৃশ্য সম্পন্ন চেন অথবা কোনো মালা জাতীয় কোনো জিনিস, এটাও পুরুষের জন্য পরা কি হারাম। তাহলে এমন জিনিস পুরুষের গলায় পরা যাবে না, পুরুষের গলায় সেটা ব্যবহার করা যাবে না, যেটা মহিলাদের সাথে কি হয় বলেন তো? সাদৃশ্যপূর্ণ। ঠিক তেমনিভাবে মহিলাদের ক্ষেত্রে একই, মহিলারাও এমন কাপড় পরিধান করতে পারবে না, এমন জিনিস ব্যবহার করতে পারবে না, যেটা তার পুরুষের সাথে কি হয়? সাদৃশ্য সম্পূর্ণ হয়। এটা শরীয়তের মুখালেফ। তো কিন্তু যেটা বলতেছিলাম যে মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে উত্তম, সবচাইতে আফজল, সবচাইতে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছে। কিন্তু এই দামি মানুষটা যদি দামি কাজ না করে, যেই কাজের জন্য তাকে পাঠিয়েছেন, যেই দামি করে যেই কাজের জন্য তাকে এই দরার বুকে তাকে প্রেরণ করেছেন, এখন যদি দামি কাজটা না করে, তাহলে কি এই মানুষটা দামি থাকবে? দামি থাকবে না। তাহলে দামি থাকার জন্য দামি কাজ করতে হবে।